বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে হাত পা চিনচিন ঝিনঝিন অবশ ভাব এইরকম সমস্যা হওয়ার 5টি কারণ বলবো। কোন কোন কারণ থেকে এইরকম সমস্যা আপনার হচ্ছে সেই সমস্ত বিষয়ে আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে আরও এমন 4টে বা 5টা কারণ বলবো যে কারণে আপনার মধ্যে চিনচিন ঝিনঝিন ভাব অবশ ভাব দেখা দিচ্ছে এই বিষয়টা সম্পর্কে আপনি সঠিক ধারণা পাবেন। তাই বন্ধুরা এই নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। বন্ধুরা চিনচিন ঝিনঝিন অবশ ভাবের প্রথম যে কারণটা হলো সেটা হলো নার্ভ কম্প্রেশন। নার্ভ কম্প্রেশন বলতে নার্ভের উপর চাপ পড়াকে বোঝায়। কোনো কারণে যদি নার্ভের উপর চাপ পড়ে তাহলে চিনচিন ঝিনঝিন অবশ ভাব লক্ষ্য করা যায়। বন্ধুরা নার্ভের প্রধান কাজ হলো আমাদের সারা শরীর থেকে সিগন্যাল বা অনুভূতি ব্রেনে পৌঁছে দেওয়া এবং ব্রেনের থেকে বিভিন্ন অনুভূতি আমাদের সারা শরীরে পৌঁছে দেওয়া। আপনার এখন মনে হতে পারে এই সমস্ত অনুভূতি কেন ব্রেনে পৌঁছানো দরকার? ব্রেনে এই সমস্ত অনুভূতি যদি না পৌঁছায় তাহলে আমরা বুঝতে পারবো না কোন সময় কোন কাজটা করা দরকার। মনে করুন আপনার হাতে একটা মশা কামড়ালো, এই যে মশা কামড়ানোর অনুভূতিটা এটা আমরা তখনই বুঝতে পারবো যদি এই অনুভূতিটা ব্রেনের মধ্যে পৌঁছায়, তবেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের মশা কামড়েছে। তার কারণে এই সমস্ত অনুভূতি বা সংকেত ব্রেনের মধ্যে পৌঁছানো দরকার। আর কোনো কারণের মধ্যে যদি নার্ভের উপর চাপ পড়ে, চাপের কারণে যদি নার্ভ কম্প্রেশন হয় তাহলে কিন্তু সেই সমস্ত অনুভূতিগুলো ঠিকঠাকভাবে ব্রেনে পৌঁছাতে পারে না, আর তখনই কিন্তু চিনচিন ঝিনঝিন ভাব দেখা যায়। বন্ধুরা এইরকম অনেক সময় আমাদের সঙ্গে হয়ে থাকে। আমরা ঘুমের মধ্যে শুয়ে থাকি, ঘুমের মধ্যে মাথার উপর হাত দিয়ে শুয়ে থাকি। মাথার উপর হাত দিয়ে শুয়ে থাকার কারণে অনেকক্ষণ ধরে একই জায়গায় বসে থাকার কারণে সেই জায়গাটা চাপ পড়ার কারণে চিনচিন ঝিনঝিন অবশ ভাব লক্ষ্য করা যায়। মনে হয় যেন সেই জায়গার অনুভূতি ধীরে ধীরে কমে আসছে বা এতটাই পরিমাণ চিনচিন ঝিনঝিন করে সেই জায়গাটায় ব্যথা যন্ত্রণা হতে শুরু করে দেয়। এর প্রধান কারণ হলো সেই জায়গাটা নার্ভের উপর অতিরিক্ত চাপ পড়ার কারণে সেই জায়গাকার অনুভূতিগুলো ব্রেনে যেতে পারছে না, যার কারণে সেই জায়গায় চিনচিন ঝিনঝিন ভাব দেখা যাচ্ছে। তাই বন্ধুরা নার্ভ কম্প্রেশনের কারণে আপনার যদি চিনচিন ঝিনঝিন ভাব দেখা যায় তাহলে একই সময় ধরে একই জায়গায় বেশিক্ষণ বসে থাকা যাবে না, বা আপনার যদি মাথায় হাত রেখে শোয়ার অভ্যাস থাকে এই অভ্যাস অবশ্যই আপনাকে ত্যাগ করতে হবে। অনেক ক্ষেত্রে ছেলে বা মেয়েদের কোমরে বেল্ট পরার কারণে নার্ভ কম্প্রেশন হতে পারে, যার থেকে ধীরে ধীরে নার্ভের সমস্যা বা চিনচিন ঝিনঝিন ভাব এই ধরনের যে লক্ষণ সেই লক্ষণ দেখা যায়। বন্ধুরা 2 নম্বর যে কারণটি হলো নার্ভ ড্যামেজ। কোনো কারণে যদি নার্ভ ড্যামেজ হয় তাহলে নার্ভের মধ্য দিয়ে সংকেতগুলো যাওয়া আসা করতে পারে না, আর যখনই সংকেত যাওয়া আসা করতে পারবে না তখনই কিন্তু নার্ভের মধ্যে চিনচিন ঝিনঝিন অবশ ভাব লক্ষ্য করা যায়। মনে করুন আপনার হাতের এই জায়গায় জোরে আঘাত করা হলো, জোরে আঘাত করার ফলে সেই জায়গার নার্ভ যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, আঙুল থেকে হাতের মধ্য দিয়ে ব্রেনের মধ্যে যে সংকেতগুলো যাবে সেগুলো ঠিকভাবে যাওয়া আসা করতে পারবে না, যার কারণে যে জায়গায় আঘাত পেয়েছে সেই জায়গায় চিনচিন ঝিনঝিন অবশ ভাব লক্ষ্য করা যায়। তাই বন্ধুরা নার্ভ ড্যামেজ হলো চিনচিন ঝিনঝিন অবশ ভাব, এটির একটি অন্যতম কারণ। নার্ভ ড্যামেজ অনেক কারণে হতে পারে। যদি কোনো কারণে আঘাত লাগে তার কারণে নার্ভ ড্যামেজ হতে পারে। আপনার যদি ব্লাড সুগারের মাত্রা বেশি থাকে তাহলে কিন্তু ধীরে 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 নার্ভ ড্যামেজ দেখা যায়, যার কারণে চিনচিন ঝিনঝিন অবশ ভাব লক্ষ্য করা যায়। চিনচিন ঝিনঝিন অবশ ভাবের 3 নম্বর যে প্রধান কারণটি হলো পুওর সার্কুলেশন, অর্থাৎ সেই জায়গায় ব্লাড সার্কুলেশন কম হওয়া। কোনো জায়গায় যদি রক্ত ঠিকভাবে প্রবাহিত না হয় তাহলে সেই জায়গাকার নার্ভ ড্যামেজ হয়, ফলে চিনচিন ঝিনঝিন ভাব লক্ষ্য করা যায়। বন্ধুরা আমাদের বেঁচে থাকার জন্য যেমন বিভিন্ন ধরনের খাদ্য উপাদান পুষ্টির প্রয়োজন, ঠিক তেমনি আমাদের শরীরের মধ্যে থাকা নার্ভ এবং নার্ভের মধ্যে থাকা নার্ভ সেল বা কোষগুলোর বেঁচে থাকার জন্য পুষ্টি উপাদানের প্রয়োজন। আর এই সমস্ত পুষ্টি বা খাদ্য উপাদানগুলো নার্ভ সেলগুলো পেয়ে থাকে রক্তের মধ্য থেকে। যদি শরীরের কোনো জায়গায় রক্ত ঠিকভাবে পৌঁছাতে পারে না তাহলে সেই জায়গাকার নার্ভগুলো ঠিকঠাক পুষ্টি বা খাদ্য উপাদান পায় না, যার কারণে ধীরে 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 নার্ভগুলো ড্যামেজ হতে থাকে। আপনার যাতে ঠিকভাবে ব্লাড সার্কুলেশন হয় তার জন্য আপনাকে যথেষ্ট মাত্রা এক্সারসাইজ করতে হবে। এছাড়াও আপনি সারাদিনে 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে পারেন, যেটা আপনার শরীরে ব্লাড সার্কুলেশনকে বাড়াতে সাহায্য করবে। আর এই ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হলে আপনি কিন্তু অনেক সমস্যা থেকে, শুধুমাত্র নার্ভের সমস্যা থেকে নয়, আপনি কিন্তু সামগ্রিকভাবে সুস্থ থাকতে পারবেন। চিনচিন ঝিনঝিন অবশ ভাবের 4 নম্বর প্রধান কারণটি হলো ভিটামিনের অভাব। বন্ধুরা নার্ভগুলোকে সুস্থ সবল রাখতে নার্ভের মধ্য দিয়ে সিগন্যালগুলো যাওয়া আসা করে বা সংকেতগুলো শরীরের বিভিন্ন স্থানে পৌঁছায়। সেই নার্ভগুলোকে সুস্থ সবল রাখতে, নার্ভগুলোর গঠনকে ঠিক রাখতে, নার্ভ ড্যামেজ প্রতিরোধ করতে যে ভিটামিনটা কাজ করে সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে 8টি ভিটামিন রয়েছে, তার মধ্যে ভিটামিন B12, B6 এবং B1
এই 3টে ভিটামিনের যদি অভাব হয় তাহলে কিন্তু আমাদের শরীরের নার্ভগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। কাজ করার জন্য যে শক্তির প্রয়োজন সেই শক্তির যোগান পায় না এবং নার্ভগুলো ধীরে 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 ড্যামেজ হতে থাকে। আর কোনো কারণে যদি নার্ভগুলো ড্যামেজ হয় তাহলে নার্ভগুলো রিপেয়ারের ক্ষেত্রে এই বি ভিটামিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনার শরীরে যদি ভিটামিন বি এর অভাব থাকে সেক্ষেত্রে কিন্তু নার্ভ ড্যামেজ দেখা দেয়। আর নার্ভ ড্যামেজ যদি আপনার দেখা দেয় তাহলে কিন্তু চিনচিন ঝিনঝিন অবসভাব অবশ্যই লক্ষ্য করা যাবে। তাই আপনার যদি ভিটামিনসের অভাবে এই ধরনের চিনচিন ঝিনঝিন অবসভাব লক্ষ্য করা যায় তার জন্য আপনাকে ব্লাড টেস্ট করাতে হবে। ব্লাড টেস্ট করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে ভিটামিন বি এর মাত্রা ঠিক আছে কিনা। যদি আপনার শরীরে ভিটামিন বি এর মাত্রা কম থাকে তাহলে আপনাকে ভিটামিন বি সমৃদ্ধ খাবার খেতে হবে। ভিটামিন বি সমৃদ্ধ খাবার খেয়েও যদি আপনার এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। এই সংক্রান্ত একটি ডিটেল ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, জানতে অবশ্যই এই ভিডিওটি দেখুন। নার্ভ ড্যামেজের একটি অন্যতম প্রধান কারণ যেমন ভিটামিনসের অভাব, ঠিক তেমনি অন্য একটি কারণ হলো মিনারেলসের অভাব। এমন কিছু মিনারেলস রয়েছে যেগুলো নার্ভের মধ্য দিয়ে সংকেতগুলোকে যাওয়া আসা করতে খুব গুরুত্বপূর্ণভাবে সাহায্য করে। এই মিনারেলগুলো যদি কোনো কারণে আমাদের শরীরে কম হয়ে যায় তাহলে কিন্তু ধীরে 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 নার্ভ ড্যামেজ দেখা যায়। যে মিনারেলগুলি নার্ভের এই কার্যকারিতাকে হেল্প করে সেগুলির মধ্যে হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। নার্ভের স্ট্রেংথেনকে ঠিক রাখতে, নার্ভগুলোকে শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ কার্যকারী ভূমিকা পালন করে। মিনারেলের অভাবের কারণে আপনার যদি নার্ভের মধ্য দিয়ে চিনচিন ঝিনঝিন অবসভাব লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আপনাকে এই মিনারেল, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেমন বাঁধাকপি, মটরশুঁটি, পালং শাক, গাজর, বেগুন, আলু, বিভিন্ন ফল যেমন কলা, আম, পেয়ারা, অ্যাভোকাডো, ডুমুর, এই সমস্ত ফল আপনাকে যথেষ্ট মাত্রায় খেতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে বোঝাবার চেষ্টা করলাম কোন কোন কারণের মাধ্যমে চিনচিন ঝিনঝিন অবসভাব লক্ষ্য করা যায়। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন একটি বা দুটি কারণের জন্য চিনচিন ঝিনঝিন অবসভাব লক্ষ্য করা যায় না। আজকের ভিডিওতে 5টি কারণের কথা বললাম, নেক্সট ভিডিওতে আরও 5টি কারণের কথা বলবো। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তাদের সঙ্গেও এই নলেজটা শেয়ার করতে ভুলবেন না, কারণ তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কিছু টপিক নিয়ে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।